গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে আবার ভিডিওতে এলাম। অ্যাকচুয়ালি খুব ব্যস্ত ছিলাম, শরীর খারাপ ছিল, মা ছিল, সব নিয়ে মোটামুটি ঘেটেছিলাম। তো সেই জন্য অনেক দিন বাদে ভিডিওতে আসার সুযোগ পেলাম, কারণ আজকে আমার বাড়িতে আসছে আমার কিছু বন্ধু, আর তারা আমার কাছে খেতে চেয়েছে ওপার বাংলার কিছু রেসিপি। তো ভাবলাম যখন এত কিছুই করছি সকাল থেকে উঠে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো, তো তাহলে একটু শ্যুটও করি, তোমাদের সাথে একটু শেয়ারও করি আজকে কি কি করছি, রান্না কি করছি। তো চলো দেখতে থাকো। ওপার বাংলার রেসিপির মধ্যে আজকে থাকছে কচু বাটা, নট ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা নয়, এটা হচ্ছে কচু বাটা একটু তেলে নাড়াচাড়া করে নেওয়া। আর থাকছে কচুর শাক ছোলা দিয়ে, নারকেল দিয়ে। আর থাকছে পুঁটি মাছ দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে একটা রান্না। আর থাকছে চিকেন কষা। ইচ্ছা আছে একটা আমের চাটনি টাইপ করা, জানি না সময় কতটা পাবো, সেটা সময় পেলে সেটাও থাকছে। আর কিছু ডেজার্ট একটা তো রাখতেই হবে, তো ডেজার্টটা একটু ইউনিক করা যায় কিনা সেটাও দেখবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার শরীরের কি হাল এখন। ওই যে অপারেশন হয়েছিল সেই জায়গাটায় আবার ব্যথা শুরু হয়েছে, তো ডক্টর দেখাচ্ছি, ডক্টর আবার স্ক্যান ট্যান দিয়েছে। এই উইকেই যাবো, ভোটের জন্য অতটা অ্যাভেলেবেল সব কিছু ছিল না, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে, তো এই উইকেই যাব। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো সঙ্গে থাকো। এটা কি? ও মা, এ দেখো সকাল থেকে কাজের জন্য সুযোগ পাইনি বলে আমার ছেলে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। আমি একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সকালে স্মুদির ভেতর দিই বলে, সেই চিয়া সিড দিয়ে, দই দিয়ে, আমি বাউ, জিরে ভাজা টাজা পুরো দিয়ে বানিয়েছে। মানে ও আমাকে দেখে দেখে সব শিখে গেছে কি করে কি করতে হয়। আর ও রান্নার খুব শখ, তো একটু বড় হলে আমি ওকেও শেখাবো। তো বানিয়েছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, করে বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করছি। পুঁটি মাছ রান্না করব, তো কড়াইটা গরম করতে দিয়েছি। তবে আমার কড়াইটার অবস্থা খুবই খারাপ, এটা দেখে কেউ কিছু মনে করো না। তার কারণ এই কড়াইটা কিন্তু বেশি পুরনো নয়, এটা বছরখানেক হবে কি তাও হবে না। কিন্তু আমার যিনি ঝুমাদি, তিনি কড়াইটা ঘষে 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 মোটামুটি সব যা ছিল, এই যে কি বলে একে, কি জানি এটা বলে না, যে মোজাইক না কি একটা বলে এই কড়াইগুলোকে, সেইটা তুলে দিয়েছে। মানে নন স্টিকটা পুরো তুলে দিয়েছে। নন স্টিকও ঠিক না, ওটা একটা কি ছিল, তো গ্রিন কালারের ছিল এটা কড়াইটা, সেটা তুলে দিয়েছে। দিয়ে এবার তেলটা পুড়ে পুড়ে এই অবস্থায় দাঁড়িয়েছে কড়াইটা। কিন্তু কড়াইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়, সেই জন্য আজকে এইটাকেই নিয়েছি। একটু তেল দিই, আগে পুঁটি মাছগুলো একটু ভেজে নিই। এটা কিন্তু সর্ষের তেলেই রাঁধবো, কারণ ওপার বাংলার মাছের রেসিপি সাদা তেল বা অলিভ অয়েলে একদমই ভালো লাগে না, তো রাঁধবো না। সেই জন্য আজকে যেহেতু স্পেশাল পার্টি, বন্ধুদের পার্টির দিনে একটু অনিয়ম হতেই পারে, সেই জন্য। তেল গরম হয়ে গেছে, এবার এই পুঁটি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একটু দিয়ে দেবো। এত ভালো পুঁটি মাছ পেয়েছি না, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অন্য মাছের রেসিপি করবো, কাতলা মাছ চাষের। তারপরে দেখলাম না, ওরাও চাইছে ওপার বাংলার রেসিপি, তো ঠিক আছে এই রেসিপিটাই ওদেরকে খাওয়াই। আমার মনে হয় না ওরা এই রেসিপিটা আগে খেয়েছে, কারণ এটা আমার মায়ের রেসিপি, সেই জন্য এটাই করেছি। ঝোল করতে করতে এদিকে কচুর শাকটা হয়ে গেছে, আর এই যে কচুটাও বেটে মানে কুড়ে রস চিপে নিয়েছি। কচু থেকে দেখো কতটা দুধ বেরিয়েছে, এইটা কিন্তু রাখলে গলা চুল করবে, এইটা ফেলে দিতে হবে। আর কচুটা যখন কাটবে একটা জিনিস দেখিয়ে দিই, দেখো কচুটা যখন কেটেছি কোনো জায়গায় ওই মানে এই খোসাটা ছাড়ানোর পরে একটা গোল গোল পুটি পুটি থাকে, ওইটা কিন্তু ফেলে দিতে হবে। ওইটা থাকলে কিন্তু মানকচুতে গলা চুলকানোর চান্স পুরো থাকে। হয়ে গেছে কচু বাটা, কচু শাকের ঘন্ট, আর পুঁটি মাছ দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে। এবার বানিয়ে নেব
আমার দিদার স্পেশাল রেসিপি, যেটা আমার মা শিখেছে, মায়ের থেকে আমি শিখেছি, সেটা হচ্ছে কাতলা মাছের দই গন্ধরাজ কড়াই ভাপা। এটা আমি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এই রান্নাগুলো নইলে হারিয়ে যাবে। আমি চাই এই রান্নাটা আমার মা যেদিন থাকবে সেদিন শেয়ার করতে, সেই জন্য এই মুহূর্তে শেয়ার করলাম না, অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব। এই কাতলা মাছগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে ধুয়ে এই দইয়ের মিশ্রণটা, বিভিন্ন মশলা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে ভালো করে ম্যারিনেট করব, করে ডাইরেক্ট কড়াইটা বসিয়ে দেব। এটা একদম অন্যরকম স্বাদের একটি রেসিপি এবং খেতে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তবে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই যাদের মিষ্টি মিষ্টি রেসিপি পছন্দ না তারা এটা করতে পারেন মিষ্টি ছাড়া, কিন্তু এক্স্যাক্ট ওই স্বাদটা আসবে না। আসলে সব রান্নায় তো সব জিনিস চলে না, এটাতেও একটু মিষ্টি মিষ্টি রান্নাটা, কিন্তু তাই যারা মিষ্টি পছন্দ করেন না এটা ঠিক তাদের জন্য নয়। আর এইদিকে চিকেন কষা বসিয়ে দিয়েছি, এটাও একটু অন্যরকম চিকেন কষা, কারণ আজকে বলেছি আমার বন্ধুরা সবাই বলেছে বাংলাদেশি রেসিপি খাবে আমার কাছ থেকে। যদিও এটা ভাববেন না, কিন্তু আমি পুরোপুরি বাংলাদেশি। হ্যাঁ, আমার বাবা বাংলাদেশি, সেই সূত্রে আমি বাংলাদেশি, কিন্তু আমার মা এদেশি। আবার আমার মায়ের মা মানে আমার দিদা আবার ঢাকা জেলার মানুষ। আমার বাবা তৈরি হয়ে গেছে গন্ধরাজ দই ভাপা। এখানে কচু শাক, এখানে পুঁটি মাছ, আর চিকেনটা হচ্ছে তলায় কচু বাটাটা রয়েছে। বানিয়ে নিয়েছি স্যালাড। এই স্যালাডটা অনেক কিছু দিয়ে বানিয়েছি। এতে আছে হচ্ছে শসা, চেরি টমেটো, পেঁয়াজ, অ্যাভোকাডো, নাশপাতি, বেদানা, তারপরে ছোলা, অঙ্কুরিত ছোলা যেটাকে আর কি স্প্রাউট বলে, ছোলা, গন্ধরাজ লেবুর রস, ইংলিশ মাস্টার্ড মানে যেটা ইংলিশ কাসন্দি, অলিভ অয়েল, অরিগানো, তার সাথে পার্সলি, তারপরে এইরকম বিভিন্ন মশলার আর কি একটা সংমিশ্রণ, সেইটা আছে এখানে। এবং এটা যা খেতে হয়েছে টু গুড, খুব ভালো। এইটা ইনফ্যাক্ট মানে এমনি শুধু খেয়ে নেওয়া যাবে। আর বাকি সব হয়ে গেছে। এই যে মাছ রেডি, কচু শাক রেডি, চিকেন রেডি, অ্যান্ড পুঁটি মাছ কাটোয়া ডাঁটা দিয়ে রেডি। এই আজকে আমাদের মেনু। আমের চাটনিটা আর বানাইনি, কারণ আম দই আছে, তাই জন্য আর বানাইনি। বেশি মিষ্টি আজকাল কেউ খায় না।